আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে প্রচারণা সেটা চলছে এবং আমরা দেখতে পেয়েছি জামাত এবং বিএনপি যারা দুই প্রতিদ্বন্দ্বী যারা আগামীতে সরকার গঠন করবে তারা একে অন্যের বিপরীতে নানা রকমের প্রতিশ্রুতি দিচ্ছে, নানা রকমের পরিকল্পনার কথা জানাচ্ছে, জনগণের কাছে যাচ্ছে এবং সেখান থেকে আমরা পর্যালোচনা করছি যে কোন দল কিভাবে জনগণের সাথে তাদের নির্বাচনী ম্যানিফেস্টো প্রেজেন্ট করছে। আমরা দেখতে পেয়েছি জামাত খুব সুন্দর সুন্দর অনেক ভালো পরিকল্পনা, ম্যাচুরিটি জিনিসপত্র নিয়ে তারা আসছে। যেমন বলেছে, আমরা দেশ পরিচালনার সুযোগ পেলে এলাকার কাউন্সিলর, মেয়র, এমপিকে বছরে 4 বার নদীর পানিতে গোসল করানো হবে। কাজেই নদীর পানিকে মুক্তার মতো পরিষ্কার রাখতে তারা বাধ্য হবে। যে জনপ্রতিনিধি এই দায়িত্ব পালনে ব্যর্থ হবে তাকে বরখাস্ত করা হবে। সমাজকে অসুস্থ রেখে কিসের মাতব্বরি, কিসের নেতাগিরি? জামাত এটা করতে পারবে এবং সেজন্যই আমরা দেখতে পাই সমাজের এলিট শ্রেণীর মধ্যে জামাত বিরোধী একটা মনোভাব আছে। জামাত ঠেকাও। আরেকটা কথা বলেছে, চাঁদাবাজি ভিক্ষার চেয়েও নিকৃষ্ট, বন্ধ না করলে লাল কার্ড দেখানো হবে। জামাতের আরেকটা কথা বলেছে, বেকার ভাতা মানে বেকারের কারখানা তৈরি করা। সো ম্যাচিওর। বেকার ভাতা নয়, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে মর্যাদাপূর্ণ কাজের ব্যবস্থা করে দিতে চাই। কি সুন্দর কথাবার্তা, পরিকল্পনাগুলো কত ম্যাচিওর। স্বাভাবিক, তিনি একজন ডাক্তার, তিনি একজন বিজনেসম্যান, তিনি একটা দলের নেতৃত্বে নিচে থেকে উপরের দিকে উঠে আসছেন দীর্ঘ সময় পার হয়ে। তিনি তিনবারের আমির হয়েছেন জামায়াতের। নেতৃত্ব গুণেই এমনি হননি, পারিবারিক ঐতিহ্য ধরে তিনি সেখানে যাননি, রাজতন্ত্র ধরে তিনি সেখানে যাননি। সুতরাং জামাতের মধ্যে শিক্ষিত লোক আছে, জামাতের মধ্যে মার্জিত ভদ্র রুচিশীল নেতৃত্ব দেওয়ার মতো ক্যাপাসিটির লোকজন আছে। সেজন্যই আমেরিকা তাদের উপর ভরসা করছে, সেজন্যই পৃথিবীর নানা দেশ তাদের উপর ভরসা করছে, সেজন্যই বাংলাদেশের তরুণ সমাজের বিশাল একটা অংশ তাদের উপর ভরসা করছে 24শে গণ আন্দোলনে। সেজন্যই জামাত বড় একটা ভূমিকা রাখতে পেরেছে, কারণ তাদের নেতৃত্ব গুণের জন্য, তাদের দূরদর্শী মনোভাবের জন্য। এবং তাদের একটাই মাত্র ব্যাকল্যাগ, সেটা আমি বলেছি, তাদের নেতা কর্মী হওয়া সহজ জিনিস নয়। তাদের সেটার জন্য কি করতে হবে, আপনাকে নানা রকমের নিয়মকানুন শৃঙ্খলার ভিতর দিয়ে যেতে হবে। বিএনপিতে যেমন যে কোনো লোক যে কোনো জায়গা থেকে ঢুকে যেতে পারে, চাঁদাবাজ, মাস্তান, দখলদার, খুনি, ডাকাত সব ঢুকে যেতে পারে। যেমন ঋণ খেলাপিরা কী পেয়েছে, মনোনয়ন পেয়েছে, ব্যাংক ডাকাতরা মনোনয়ন পেয়েছে। তারা, আমরা দেখেছি, এক খুনিকে পর্যন্ত তারা মনোনয়ন দিয়েছে, ঠিক আছে, ঢাকাতে। সুতরাং আমরা দেখতে পাই এগুলো সব হচ্ছে গিয়ে নেতৃত্ব গুণের একটা কারণ। জামাত যদি বাংলাদেশের ক্ষমতায় আসে, বাংলাদেশের হোল নালসে পাল্টে যাবে। একটা নিউজ এসেছে, মন্ত্রীদের জন্য 9030 বর্গ ফিটের ফ্ল্যাট নির্মাণ করবে সরকার। জামাত যদি আসে, এত শৌখিনতার কিছু কিন্তু থাকবে না। সেজন্যই সরকারি আমলা, পুলিশ, সেনাবাহিনী যারা আছে, যারা যেখানে আছে, যারা লুটপাটতন্ত্র অংশী, যারা চাঁদাবাজির অংশী, যারা জনগণের সাথে প্রতারণা করে, যারা কোনো কাজ না করে বেতন নেয়, যারা চাঁদাবাজি করে, তাদের জন্য এগুলো সব লাল কার্ড। এবং জামাতকে সেজন্য জামাত ঠেকাও বাংলাদেশের প্রত্যেকটা প্রান্ত থেকে সেই জিনিসটা উঠে আসছে। সুতরাং জামাতকে বাংলাদেশের পরিবর্তনের জন্য জামাতকে সরকারে নিয়ে আসা প্রচণ্ড রকমের দরকার। একবার যদি জামাত বাংলাদেশের ক্ষমতায় চলে আসে, বাংলাদেশ চেঞ্জ হয়ে যাবে। এবং আমি একটা হিসাবে বলেছিলাম যে জামাত যদি বাংলাদেশের ক্ষমতায় আছে, বিএনপির পজিশন বাংলাদেশের 3 নম্বর হবে, ভুল রাজনীতির জন্য। আর জামাত যদি ক্ষমতায় আসে, সেখানে বড় একটা ভূমিকা রাখবে হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের যে নেতাকর্মীরা আছে তারা। এখন বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীর পক্ষেও জামাত যে ভূমিকাটা রাখছে, জামাতের আমি সে কথাটা বলেছে, কি বলেছে, তারা মামলা দিয়েছে, আমরা তাদেরকে মামলা ধরিনি, আমরা তাদের বিরুদ্ধে কোনো রকম প্রতিশোধ পরায়ণ হয়নি, আমরা তাদের প্রতি সহানুভূতিশীল ছিলাম, সহমর্মী ছিলাম। ইসলামের বিদায় হজে হজরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্দর কথাবার্তা বলেছিল, সেই সুন্দর কথাবার্তা টাইপের জিনিসপত্রগুলো, শান্তিপূর্ণ সৌহার্দ্যপূর্ণ অবস্থান। আর আমাদের ইশরাক হোসেন কী বলতেছে, আমরা যদি চাই জামাতের লোকজন রাস্তায় নামতে পারবে না, ঢাকাতে তাদের কোনো প্রার্থী প্রচারণা চালাতে পারবে না। সে মন্ত্রী হওয়ার জন্য বায়না ধরেছে এবং ঢাকা শহরকে অচল করে দিয়েছে। এগুলো সব বাস্তবতা না, এগুলো সব বাস্তব। জামাতের আমির হাঁটে মাঠে ঘাটে সব জায়গাতে জনগণের কাছে চলে যাচ্ছে। জনগণের কত আপন, কত কাছের মানুষ, কত নিকটের। তারেক জিয়ার কাছে যেতে চান, 10 স্তর পার হয়ে আপনি তার কাছেই যেতে পারবেন, এমন একটা অবস্থা।
সুতরাং কাছের ঘরের মধ্যে থেকে কাউকে আক্রমণ করা যায় না। কাছের ঘরের মধ্যে যে থাকে সে রাজা, আর সে জনগণের মানুষ না। সুতরাং বাংলাদেশ যেহেতু গণতান্ত্রিক দেশ, সেখানে জামাতের আমির বা ইসলামী শাসন যারা বলছে, বাংলাদেশে মাত্র দুটো দল আছে, একটা হচ্ছে বিএনপি, একটা হচ্ছে জামাত। সুতরাং বিএনপি আসলে রাজতন্ত্র পাওয়া যাবে, জামাত যদি আসে গণতন্ত্র পাওয়া যাবে। আমরা গণতন্ত্রের পক্ষে, আমরা জনগণের শাসনের পক্ষে, আমরা উন্নত বাংলাদেশের পক্ষে, আমরা দুর্নীতির বিপক্ষে, আমরা স্বৈরতন্ত্রের বিপক্ষে, আমরা ফ্যাসিজমের বিপক্ষে, আমরা লুটপাটের বিপক্ষে, আমরা চাঁদাবাজির বিপক্ষে, আমরা ব্যাংক ডাকাতির বিপক্ষে, আমরা ঋণ খেলাপির বিপক্ষে। বাংলাদেশ এগিয়ে যাক, আমরা সবাই এগিয়ে যাই। আসুন পরিবর্তনের অংশী হই, বাংলাদেশের জন্য, আমার জন্য, আপনাদের জন্য, আমাদের উত্তর প্রজন্মের জন্য। 54 বছরের বাংলাদেশ অনেক তো দেখলো না, এ যায় সে আসে, সে যায় এ আসে, একই চক্র। সুতরাং পরিবর্তন আসুক, আমাদের হাত ধরে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।